মানুষ থাকা অবস্থা আমরা বুঝি না। অনেক সময় হকাররা যেরকম বলে না, দাঁত থাকতে ওদের মতো বলছে না, পরিবার ছিল বাইরে। দীর্ঘদিন পর লাইভে এসে কষ্ট ভরা মন নিয়ে অজরে কাঁদলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ঢাকাইয়া সবুজের অন্যতম সুখী ও আদর্শ দম্পতি অভিনেতা জাহিদ হাসান আর নৃত্যশিল্পী মডেল সাদিয়া ইসলাম মো। তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন অভিনয়টা ক্যামেরার সামনে নয়, বরং কষ্ট লুকিয়ে স্বাভাবিক থাকাটা চেষ্টা করা। হ্যাঁ ভিউয়ার্স, জাহিদ হাসানের এমন বক্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করছেন এই কথাগুলো হলো তার ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে ছবির জগতে জনপ্রিয় দম্পতি জাহিদ হাসান ও মো। তাদের সন্তানদের নিয়ে নেতে চিন্তা আগ্রহের কমতি নেই। জাহিদ হাসান এবং সাদিয়া ইসলাম মো দম্পতির সংসারে রয়েছে 2টি সন্তান, 1 মেয়ে এবং 1 ছেলে। জাহিদ মোর দম্পতির বড় সন্তান হলেন মেয়ে পুষ্পিতা। তিনি এখন পুরোদস্তুর এক তরুণী। পুষ্পিতা দেশের বাইরে উচ্চশিক্ষা নিচ্ছেন। মিডিয়ার আলো থেকে দূরে থাকতে তিনি বেশ পছন্দ করেন। তবে মায়ের মতো তার মধ্যেও নাচের প্রতি দারুণ আগ্রহ রয়েছে। এই দম্পতির ছোট সন্তান হলো ছেলে পূর্ণ বর্তমানে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছে। বাবার মতন অভিনয়ের গুণ কিংবা মায়ের মতন নাচের তাল কোনোটি পূর্ণকে ভবিষ্যতে দেখা যাবে কিনা তা সময় বলে দেবে। তবে জাহিদ হাসান সব সময় নিজের সন্তানদেরকে নিজের ইচ্ছে মতো ক্যারিয়ার করার স্বাধীনতা দিয়েছেন, কখনো কোনো বাড়তি চাপ দেননি। জাহিদ হাসান বলেন, মানসিক চাপ কখনোই কোনো সন্তান বড় হতে পারে না, এটা আরো সমস্যা সৃষ্টি করে। ছেলে মেয়েদের এত পরীক্ষা হয়, রেজাল্ট বের হয়, এটা নিয়ে আমি কখনো বকাবকি করিনি। মেয়ে দেশের বাইরে পড়াশোনা নিয়ে আছে, সেটা খুবই কষ্টদায়ক, তবুও মেয়ের ভালোর জন্য এটা আমাকে মেনে নিতে হচ্ছে। জাহিদ হাসান বলেন, এখন অনেকে আছে বিদেশে পড়তে গেলে আর দেশে আসতেই চায় না, কিন্তু আমি ছেলে মেয়েকে বলে দিয়েছি তোমরা দেশের বাইরে পড়াশোনা করতে যাও, অসুবিধা নেই, কিন্তু পড়াশোনা শেষ করে দেশেই ফিরতে হবে। পড়াশোনার জন্য আমি যেমন সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছি, কিন্তু সিরাজগঞ্জে বাড়ি করেছি, এখনো আমি সিরাজগঞ্জে যাই, নারীর টানটা রেখে দিই। আমার ভাই সব পরিবারের অনেকে দেশের বাইরে পড়াশোনা করেছেন, তারা সবাই বড় সুযোগ সুবিধা ছেড়ে দেশে ফিরে এসেছেন। আর কেঁদে কেঁদে জাহিদ হাসান এমনটি আবদার করেছে তার ছেলে মেয়েদের কাছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই দম্পতির সন্তানরা বিদেশ ছেড়ে কি দেশে ফিরবে? আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।